বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমাদের আজকের পড়া হলো সূরাতুয যারিয়াত থেকে। সূরাতুয যারিয়াত এই সূরাটি মক্কায় অবতীর্ণ। এতে আয়াত রয়েছে 60টি আয়াত রয়েছে এবং সূরার কোরআনের তারতিবের বিবেচনায় 51 নং সূরা, নুজুলের বিবেচনায় 67 নং সূরা। তন্মধ্যে 3টি রুকু রয়েছে। এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি কসম খেয়ে শপথ করে কিয়ামত সংঘটিত হবে, তোমাদের সাথে যে সকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বাস্তবে কার্যকর হবে। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। অনুমান নির্ভর করে কথাবার্তা বলতে নিষেধ করেছেন। মুত্তাকিদের বিবরণী দিয়েছেন এবং নেককার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের কিছু আমল এখানে উল্লেখ করেছেন। তারপরে সৃষ্টি দর্শনে স্রষ্টা দর্শন, সত্য দর্শনে আত্মদর্শনে সত্য দর্শন বিষয়টি উল্লেখ করা হয়েছে। খুব ভালো করে খেয়াল করুন। সর্বশেষ আসমান থেকে রিজিকের ফায়সালা হয়, সেই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। والذاريات ذروا فالحاملات وقرا فالجاريات يسرا فالمقسمات أمرا إنما توعدون لصادق وإن الدين لواقع। উল্লেখ্য যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শপথ করেছেন, আল আহলাফ ফিল কোরআনিল কারীম, কোরআনে কারিমে যে সকল শপথ বাক্য আসছে এগুলো অনেকটা অনুবাদ করাটা অনেক কঠিন হয়ে যায় গ্রামাটিক্যাল বিষয়গুলো না বোঝার কারণে। কোরআনে এই ধরনের শপথ, এই ডিজাইনের শপথ অনেক করা হয়েছে, যেমন ওয়ায-যারিয়াতি যারওয়া, ওয়াল মুরসালাতি উরফা, ওয়াল আদিয়াতি দবহা, ওয়ান নাজিআতি গারকা। একটা বাক্যের তারকিবি সিস্টেমটা বুঝে ফেললে বাকিগুলোও অনুবাদ করাটা অনেক সহজ হয়ে যাবে। এজন্য খুব ভালো করে খেয়াল করো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শপথগুলা করেছেন, এখন অনেক সময় আছে তুমি অনুবাদ দেখে অনুবাদ মুখস্থ করে ফেললা, শপথ বিক্ষিপ্তকারীদের। আর এই শপথ বিক্ষিপ্তকারীদের এই অনুবাদটা কিভাবে হইল সেটা একটু খেয়াল করো না? একটু খেয়াল করো। ওয়ায-যারিয়াতি যারওয়া, যারিয়াতুন মানে হচ্ছে বিক্ষিপ্তকারী, বিচ্ছিন্নকারী, উড়িয়ে দিয়ে যা। তো এখন যারিয়াত এর আগে একটা মৌসুফ মাহজুফ আছে, অর্থাৎ ওয়ার রিয়াহ আয-যারিয়াত। তাহলে ওয়ার রিয়াহ আল্লাতী তাযরু আত-তুরাবা ওয়া গায়রাহু যারওয়ান। এবার ওটা বুঝছো কেমন ছিল? আমি আবার বলছি। ওয়ায-যারিয়াতি যারওয়ার একটা মূল এবারত ছিল উকসিমুর রিয়াহ আল্লাতী তাযরু আত-তুরাবা ওয়া গায়রাহু। আমি শপথ করছি ওই সকল বাতাসের যেই বাতাস মাটি ধুলাবালি সহ অন্য কিছুকে বিক্ষিপ্ত করে উড়িয়ে নিয়ে যায়, সেই ভয়ানক পরিস্থিতির শপথ করে আমি বলছি। তাই বুঝছো না? ফাল হামিলাতি বিকরা, অথবর বহনকারী। হামিলাত মানে কি? বহনকারী। তো এখানে বহনকারী মানে কি? ফাল হামিলাত আই ফাস সুহুব আল্লাতী তাহমিলু as-সুহুবা বা আল মা আল্লাতী তাহমিলুল মা, ওই সকল মেঘমালার শপথ যে মেঘমালাগুলো বৃষ্টি বহন করে, পানি বহন করে নিয়ে যায়। ঠিক আছে? এটা আরও অনেক ব্যাখ্যা হতে পারে। ওই সকল ফেরেশতাদের শপথ, যে সকল ফেরেশতা মেঘমালাকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে, ওইটাও হতে পারে। আবার ওই সমস্ত নারীদের শপথ, যে সমস্ত নারীরা বাচ্চাকে পেটে ধারণ করে, তাদের শপথ, ওইটাও হতে পারে। তাফসীরে বিভিন্নভাবে আসছে আর কি। ফাল জারিয়াতি ইউসরা মানে ফাসসুফুন আল্লাতী তাজরি, ওই সকল জাহাজের শপথ, বড় বড় নৌকার শপথ যেগুলো পানিতে বহমান হয়, চলমান হয়, যেগুলা চলে। ইউসরা খুব সহজ সাধ্য অবস্থায় চলে। ফাল মুকাসসিমাতি আমরা, অতঃপর শপথ ওই সকল ফেরেশতাদের যারা বিভিন্ন বিষয় বন্টন করে। তাহলে বন্টনকারী ফেরেশতাদের শপথ, চলমান জাহাজের শপথ, তারপরে এই বোঝা বহনকারী মেঘমালার শপথ এবং বাতাস
বাতাসের শপথ যা এই বিক্ষিপ্ত করে। তাহলে এই চারটা জিনিসের শপথ খেয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা তুআদুনা লাসাদিক, নিশ্চয়ই তোমাদের সাথে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা অবশ্যই কার্যকর হবে। সাদিকুন, প্রয়োগ হবে, প্রযোজ্য হবে, কার্যকর হবে, অবশ্যই সংগঠিত হবে। ওয়া ইন্নাদ-দীনা লাওয়াকি', আমি শপথ করে বলছি নিশ্চয় দিন, কর্মফল, কর্মদিবস, প্রতিদান দিবস সেটা আসন্ন। ওয়াকি', সংগঠিত হবে, নিশ্চিত আসন্ন। ওয়াস-সামা'i যাতিল হুবুক, আল্লাহ তাআলা কক্ষপথ বিশিষ্ট আকাশের শপথ। হুবুক, হুবুক এটা তুরুকুন এর ওজনে, তরিকাতুন এর জমা যেমন তুরুক, হাবিকাতুন এর জমা হলো হুবুক। অর্থ কি? পথ, পন্থা, রাস্তা, কক্ষপথ। তাহলে কক্ষপথ বিশিষ্ট, বিভিন্ন পথ বিশিষ্ট আকাশের শপথ। প্রত্যেকটা গ্রহ সে তার কক্ষপথে ঘুরছে। কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, তাহলে প্রতিটা গ্রহ, নক্ষত্র প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা, রাস্তা রয়েছে। সূর্য তার নির্দিষ্ট রাস্তা, নির্দিষ্ট কক্ষপথে সে প্রতিদিন ঘুরছে। তো এই জন্য কক্ষপথ বিশিষ্ট সেই বিশাল বিস্তৃত আকাশের শপথ করে বলছি, ইন্নাকুম লাফি কাউলিম মুখতালিফ, নিশ্চয়ই তোমরা মতবিরোধপূর্ণ কথায় নিমজ্জিত আছো। তোমরা এখতলাফ করছো, দিনের মৌলিক বিষয়ে তোমরা এখতলাফ করছো। পুনরুত্থান হবে কি হবে না, কিয়ামত হবে কি হবে না, এই সমস্ত বিষয়ে তোমরা মতবিরোধ করছো। রাসূল সত্য কি সত্য না, কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে কি আসছে না, এই ধরনের মৌলিক বিষয়ে তোমরা মতবিরোধ করছো। তোমাদের কি মাথা নষ্ট? তোমাদের কি বুদ্ধি নাই, গিলু নাই? ইউফাকু আনহু মান উফিক, ফিরিয়ে দেওয়া হবে তাকে, মান উফিক যে ফিরিয়ে যেতে চায়, যে ফিরে যেতে চায় তাকে ফিরিয়ে দেওয়া হবে। যাক, যে ধ্বংস হয়ে যেতে চায় তাকে ধ্বংস করে দেওয়া হবে। তাহলে ইউফাকু আনহু মান উফিক, তার অনেক ব্যাখ্যা আর কি। এর মধ্যে একটা আছে ইয়াদিল্লু মান দাল্লা, যে পথভ্রষ্ট হতে চায় তাকে পথভ্রষ্ট করে দেওয়া হবে। ইউসরাফু আনহু মান সরিফা, যে সত্য থেকে বিচ্যুত হতে চায় তাকে বিচ্যুত করে দেওয়া হবে। কুতিলাল খাররাসুন, খরস মানে হচ্ছে অনুমান নির্ভর যে কথা বলে, অধিক অনুমান নির্ভর অনুমান নির্ভর কথাবার্তাকারী যারা আছে তারা ধ্বংস হয়ে যাক। কুতিল, এটা বদদোয়া। হ্যাঁ, কুতিলাল খাররাসুন, ধ্বংস হয়ে যাক তারা যারা অধিক অনুমান নির্ভর কথা বলে। তারা মৌলিক বিষয়ে, আকীদা বিষয়ে যেখানে সুনিশ্চিত জ্ঞানের দরকার সেখানে তারা অনুমান নির্ভর কথা বলে। মৃত্যু সম্পর্কে অনুমান বর্জন, তারপরে অস্তিত্বের নিয়ামত সম্পর্কে অনুমান বর্জন করতে হবে, আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে অনুমান বর্জন করতে হবে, সংশয় রাখা যাবে না। হ্যাঁ, দিনের মৌলিক বিষয়ে অনুমান নির্ভর করে কথা বলা যাবে না। আল্লাযীনা হুম ফি গামরাতিন সাহুন, তারা ফি গামরাতিন, মূর্খতায় নিমজ্জিত। গামরা মানে কি? জাহালত, মূর্খতায় তারা নিপতিত। সাহুন, তারা উদাসীন। ইয়াসআলুনা আইয়ানা ইয়াউমুদ্দিন, তারা জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, কর্মদিবস কবে। ইয়াউমা হুম আলান নারি ইউফতানুনা যুকু ফিতনাতাকুম হাযাল্লাযী কুনতুম বিহি তাস্তা'জিলুন, স্মরণ করুন ওই দিনের বিভীষিকাময় কঠিন পরিস্থিতির কথা, যেই দিন তারা জাহান্নামের উপর থাকবে। ইউফতানুন, তাদেরকে শাস্তি দেওয়া হবে। আর বলা হবে কি? যুকু ফিতনাতাকুম, কাটা গায়ে নুনের ছিটা। এমনি জাহান্নামের শাস্তি কষ্ট, আবার বলা হবে কি? কেমন লাগে, মজা আস্বাদন, মজা লও, মজা গ্রহণ করো। কেমন মজা? যুকু ফিতনাতাকুম, তোমরা তোমাদের শাস্তি আস্বাদন করো। হাযাল্লাযী কুনতুম বিহি তাস্তা'জিলুন, এটাই তো সেই দিন যেই দিনের ব্যাপারে তোমরা তাড়াহুড়া করতে, যেই দিনের ব্যাপারে তোমরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে, কই শাস্তি আইলে আসুক, কোথায়? হ্যাঁ, আসলে আসুক। আর যদি এই কর্মদিবস সত্য হয়ে থাকে তাহলে কর্মদিবস এখনই বাস্তবায়ন হয়ে যাক। এই সমস্ত ঠাট্টা মস্কারি যে তোমরা করতে, ওই দিনটাই আজকে, এবার মজা বুঝো।
ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আর পক্ষান্তরে নিশ্চয়ই যারা মুত্তাকি তারা জান্নাতের মধ্যে থাকবে, তারা বিভিন্ন ঝর্ণার আশেপাশে কিরকম মনোমোর চিত্তাকর্ষক মনোমুগ্ধকর দৃশ্যের মধ্যে তারা ঘুরপাক খাতে থাকবে। তাদের কি পরিমাণ ভিআইপি পরিবেশ হবে। আখিযিনা মা আতাহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে যা দান করবে সেটা গ্রহণকারী হবে। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, নিশ্চয় কারণ তারা ইতিপূর্বে সৎকর্মপরায়ণশীল ছিল। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের অল্প সময় তারা ঘুমাতো, অল্প সময় তারা রাত্রে ঘুমাইতো, শয়ন করত, বেশিরভাগ সময় তারা রাত্রিতে ইবাদত করত। ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, সেহরির সময় তাহাজ্জুদের সময় তারা ইস্তেগফার পাঠ করত, ক্ষমা প্রার্থনা করত। وفي أموالهم حق للسائل والمحروم, আর তাদের সম্পদের মধ্যে রয়েছে অধিকার, লিসাইল ভিক্ষুকের জন্যে, যাচক যে যাচনা করে মানুষের কাছে চায় হাত পাতে তার জন্যে, ওয়াল মাহরুম যে বঞ্চিত তার জন্যে। তাহলে এখানে দুটো শব্দ উল্লেখ করা হয়েছে, একটি হলো সাইল আর একটি হলো মাহরুম। সাইল হচ্ছে ওই অভাবগ্রস্ত ব্যক্তি যে তার অভাব অনটনের কারণে অন্যের কাছে হাত পাতে, ভিক্ষুক। আর মাহরুম হলো যে অভাব অনটন থাকা সত্ত্বেও লজ্জায়, তার গায়রত আত্মমর্যাদায় কারণে সে মানুষের কাছে হাত পাতে না, ধৈর্য ধারণ করে, সে হলো মাহরুম। অতএব তার প্রতি তোমরা খেয়াল করো, এমন ব্যক্তিকে খুঁজে খুঁজে তোমরা বেশি বেশি দান করো। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ওয়াফিল আরদি পৃথিবীতে রয়েছে, আক্ষরিক অনুবাদ খেয়াল করো, তারপরে মর্ম বলছি। ওয়াফিল আরদি আর পৃথিবীতে রয়েছে, আয়াতুন একাধিক নিদর্শন, অনেক অনেক নিদর্শন। কাদের জন্যে? লিল মুকিনিন যারা নিশ্চিত বিশ্বাসী, যারা দৃঢ় বিশ্বাসী, যারা প্রত্যয় গ্রহণকারী, যারা সন্দেহ মুক্ত সুনিশ্চিত জ্ঞানের অধিকারী, যারা তাদের জন্য রয়েছে অনেক অনেক নিদর্শন। ওয়াফি আনফুসিকুম আর তোমাদের অস্তিত্বে রয়েছে অনেক অনেক নিদর্শন। আফালা তুবসিরুন তারপরেও কি, তবুও কি তোমরা দেখবে না, সেই নিদর্শনগুলো উপলব্ধি করবে না, জাগ্রত অনুভূতি দিয়ে লালন করবে না? তাহলে এখানে এই দুই আয়াতে পৃথিবীর সকল সমস্যার সমাধান রয়েছে। এই দুই আয়াতে সব ধরনের নিয়ামতের বর্ণনা এখানে রয়েছে। অত্যন্ত চমৎকার এবং ব্যাপকতা সম্পন্ন দুটি আয়াত। প্রথম আয়াতের মর্ম হলো সৃষ্টি দর্শনে স্রষ্টা দর্শন। বলো কি বললাম? প্রথম আয়াত ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন মানে সৃষ্টি দর্শনে স্রষ্টা দর্শন। তুমি যখন সৃষ্টি নিয়ে চিন্তা করবে, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করো। আল্লাহ তাআলা এত বিশাল সৃষ্টি, এত মহাবিশ্ব, যার কোনো কিনারা নাই, যার কোনো শেষ পাওয়া যাচ্ছে না, এত বিস্তৃত মহাবিশ্ব, সেটা কে বানালেন? আর এত আকর্ষণীয় এত কিছু। তাহলে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করলে স্রষ্টার বরত্ব, আজমত, মহাব্বত অন্তরে পয়দা হবে। আর ওয়াফি আনফুসিকুম পৃথিবীতে যা আছে একটা মানুষের মধ্যে তা আছে। এটা একটা কঠিন বিশ্লেষণ, কঠিন আলোচনা যে পৃথিবীতে যা আছে, একটা পৃথিবীতে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, ঠিক তেমনিভাবে মানুষের অস্তিত্বের মধ্যেও 3 ভাগ পানি, 1 ভাগ অন্য কিছু। মিল আছে কিনা? এরকমভাবে বহু গবেষক পুরা পৃথিবীতে যা আছে, পৃথিবীতে মহাসাগর রয়েছে, জঙ্গল রয়েছে, এগুলো সব কিছু একটা মানুষের শরীরের মধ্যে আছে। এই জন্য দ্বিতীয় যে সূত্র সেটা হচ্ছে আত্মদর্শনে সত্য দর্শন। প্রথম সূত্রটা কি বললাম? সৃষ্টি দর্শনে স্রষ্টা দর্শন, আর দ্বিতীয়টা হচ্ছে আত্মদর্শনে সত্য দর্শন। আত্মদর্শন অর্থাৎ তুমি তোমার নিজকে, তোমার অস্তিত্বে যে সকল নিয়ামতগুলো আছে, যে সকল সফটওয়্যারগুলো আছে, যে সকল শক্তিগুলো তুমি প্রাপ্ত হয়েছ, সেই বিষয়গুলো নিয়ে যখন চিন্তা ফিকির করবে,
তখন তুমি সত্যকে দেখতে পাবে, স্রষ্টাকে খুঁজে পাবে, স্রষ্টার বরত্ব, আজমত, মহাব্বত তোমার হৃদয়ে পয়দা হবে। তো এই জন্য একটু চিন্তা করলে যে পৃথিবীতে কি আছে, কত বড় বড় সৃষ্টি রয়েছে, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্যালাক্সি সহ অসংখ্য, আরশ, কুরসি, লোহে মাহফুজ, কত কিছু রয়েছে। এতগুলো বিস্তারিত আলোচনা আজকে করা সম্ভব না, অনেক লম্বা হয়ে যাবে। শুধু জাস্ট ধারণা দিই অস্তিত্বের ব্যাপারে, যেটা আমরা আমাদের অস্তিত্বের মধ্যে এতগুলো নিয়ামত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ তাআলা নিয়ামতকে গণনা করতে থাকো সেটা গণে শেষ করতে পারবে না, এত পরিমাণ নিয়ামত। অস্তিত্বের মধ্যে কী নিয়ামত রয়েছে? মৌলিক 17টি শক্তি অস্তিত্বের মধ্যে রয়েছে। পঞ্চ ইন্দ্রিয় 5টি শক্তি, দৃষ্টি শক্তি, ঘ্রাণ শক্তি, শ্রবণ শক্তি, স্বাদ শক্তি, ত্বক শক্তি। আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। এই হলো 5টা শক্তি। ব্রেইনের মধ্যে 12টা শক্তি, বুদ্ধি, চিন্তা, জ্ঞান, স্মরণ, ইচ্ছা, অনুভূতি, ভয়, আশা, বিশ্বাস, ইখতিয়ারি ক্ষমতা, বিচার বিশ্লেষণ শক্তি, বাক শক্তি। আল্লাহু আকবার! আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলা শক্তি দান করেছেন। এই শক্তিগুলাকে লালন পালন করছেন, সংরক্ষণ করছেন, শক্তির উৎসকে সংরক্ষণ করছেন, পুষ্টিকর খাদ্যগুলোকে বিভিন্নভাবে প্রত্যেকটা শক্তির যে ভিটামিন দরকার সেই ভিটামিনগুলো যার যার জায়গায় পৌঁছে দিচ্ছেন। সেই কারিগর কে? তুমি কি একদিনও চিন্তা করে দেখেছ? তুমি কি কোনো দিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে? এই গজলটা শুনবা আর ভাববা, একা একা চিন্তা করবা যে আল্লাহ তাআলা কতগুলা নিয়ামত আমাদেরকে দান করেছেন। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে তোমাদের রিজিকের ফায়সালা হয়। ওয়া মা তুআদুন, তোমাদের সাথে যা প্রতিশ্রুতি করা হয় সেটা আসমান থেকে করা হয়। ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিসলা মা আন্নাকুম তানতিকুন, আসমান জমিনের রব প্রতিপালকের শপথ করে বলছি, ইন্নাহু লাহাক্কুন, নিশ্চয়ই এটা সত্য, পুনরুত্থান সত্য, পরকাল সত্য, মিসলামা আন্নাকুম তানতিকুন, তোমরা যেভাবে কথাবার্তা বলো, সেমন কথাবার্তা বলাটা যেমন দিবালোকের নিয়ে স্পষ্ট তোমরা কথা বলছো সেটা সুস্পষ্ট, ঠিক তেমনিভাবে পরকাল এমন সুস্পষ্ট। প্রিয় ছাত্র ভাইরা, এই হচ্ছে আমাদের সূরাতুয যারিয়াত এর 1 নাম্বার রুকু শেষ হয়েছে। 2 নাম্বার রুকুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মেহমান আসলে সেই মেহমানদের বিবরণী, তার স্ত্রী হাজেরা বা সারার যে সন্তান প্রাপ্তি, সন্তানের যেই সুসংবাদ, সেই বিষয়টি আলোচিত হয়েছে। তারপরে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে এই শাস্তি বিবরণী, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়, তারপরে ফেরাউন, তারপরে তোমার কি যে বলে আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, তাদের যে শাস্তির বিবরণী, এতে যে আমাদের জন্য নিদর্শন রয়েছে সেগুলো আলোচিত হয়েছে। আমরা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ জেনে নিব।